খুব শখ করেছে কিছু উন্নত জাতের ব্রাহ্মা মুরগির লালন পালন করার। আর শখ পূরণ করার জন্য আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু উন্নত জাতের ব্রাহ্মা মুরগি আনার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের স্থানীয় বাজারে। আর বাজারে আসার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং আমার বন্ধু কিছুক্ষণ পরেই চলে আসলো সেই কাঙ্ক্ষিত ব্রাহ্মা মুরগি নিয়ে। আর মুরগি দেখে তো আমার মন ভরে গেল এবং আমার বন্ধুর কাঙ্ক্ষিত টাকাটা আমি বুঝিয়ে দেওয়ার পরে আমরা দুজন একটু আড্ডা দিয়ে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। রওনা হওয়ার পূর্বে আমি গাড়িতে বসে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো মুরগির বাচ্চা ডিহাইড্রেশনে ভুগতেছিল, অর্থাৎ পানি পিপাসায় ভুগতেছিল। পানি পিপাসা ভোগারও একটা কারণ আছে, আজকের আবহাওয়াটা খুবই কড়া ছিল, চারপাশে এত ঝলমলে রোদ ছিল যে কারণে অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনে অর্থাৎ পানি পিপাসায় ভুগতেছিল। আর দেরি না করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর বাড়িতে যাওয়ার সময় যখন গাড়ি চলতেছিল তখন ওদের গায়ে একটু বাতাস লাগতেছিল, ওরা কিছুটা ইজি ফিল করতেছিল। যাই হোক, দেখতে দেখতে আমি বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়ি পৌঁছানোর পরে সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হলো গিয়া ওদেরকে যে বাক্সতে এনেছিলাম, একটা ছোট বাক্সতে, আর সেই ছোট বাক্স থেকে ওদেরকে খুব দ্রুত আমি উন্মুক্ত করে দিলাম, মানে বাক্সটা একটু খোলামেলা করে দিলাম। খোলামেলা করে দেওয়ার পরপরই আমি একটা ঝুড়িতে নামিয়ে দিই ওদেরকে, ওরা আরো ইজি হয়ে যায় এবং আরো বেটার ফিল করে। শুধু বেটার ফিল করলেই হবে না, ওদের জন্য আপাতত একটা জায়গা তৈরি করতে হবে, মানে একটা সেট আপ তৈরি করতে হবে যার মধ্যে ওরা খুব সুন্দরভাবে থাকতে পারে। সুন্দর একটা জায়গা তৈরি করার আগে আমি ওদেরকে নর্মাল একটু পানি দিই, যাতে সেই পানিটা খেয়ে ওদের পিপাসা নিবারণ করতে পারে। যাই হোক, মুরগিগুলোকে পানি খেতে দেওয়ার পরে এখন আমার সেট আপ তৈরি করার পালা, মানে ওদের থাকার জন্য একটা জায়গা তৈরি করার পালা। মুরগির বাচ্চাগুলো রাখার জন্য আমি একটা ছোট বাক্স নিয়েছি, আর সেই বাক্সের মধ্যে কিছু ধানের তুষ অর্থাৎ কুড়া দিয়ে দিয়েছি নিচে। আর নিচে কিছু তুষ বা ধানের কুড়া দেওয়ার পরে আমি উপরে একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছিলাম, যাতে করে সেই বাক্সের মধ্যে কোনো ধরনের স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি না হয়। এবং ছোটখাটো পরিসরের মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো রাখার জন্য একটা জায়গা তৈরি করতে পারলাম। জায়গা তৈরির কাজ সম্পূর্ণ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে লাইসোবেট দেওয়া। কারণ মুরগির বাচ্চাগুলো যেহেতু জার্নি করে এসেছে, আর এই লাইসোবেট দিলে ওদের শরীরের জন্য খুবই একটা উপকারী হবে। লাইসোবেট দেওয়ার ফলে দেখা যাবে যে মুরগির বাচ্চা শরীরে যে ধকল বা যে এনার্জির ঘাটতি আছে সেই এনার্জির ঘাটতিটা সহজে পূর্ণ করতে পারবে এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। যাই হোক, লাইসোবেট মিশ্রিত পানির সাথে আমরা আরো খাবারের ব্যবস্থা করি মুরগির বাচ্চাগুলোর জন্য, এবং সেই বাচ্চাগুলোর খাওয়ার পানি এবং খাবার একসাথে বক্সের মধ্যে দিয়ে দিই। বক্সের মধ্যে খাবার এবং খাবার পানি দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোকেও সেই বক্সের মধ্যে দিয়ে দিই। আর বক্সের মধ্যে দেওয়ার পরে ওরা এত উৎফুল্ল, এত আনন্দের সাথে ঘোরাফেরা করতেছিল এবং খাবার খাচ্ছিল, যেটা দেখতে আমার কাছে অত্যাধিক ভালো লাগতেছিল। আর বক্সের মধ্যে দেওয়ার পরে ওদের চঞ্চলতাও অনেক বেড়ে গেল এবং অনেক ঘোরাঘুরি করতেছিল, অনেকভাবে খাবার খাচ্ছিল, অনেকভাবে দুষ্টুমি করতেছিল। যাই হোক, এখন মুরগির বাচ্চাগুলোকে একটা হেফাজতি স্থানে রাখতে হবে, আর হেফাজতি স্থানটা হলো গিয়া আমার রুম, অর্থাৎ আমি যে রুমে থাকি সেই রুমে ওদের রাখতে চাচ্ছি। কারণ আমি বাচ্চাগুলোকে কোনো ধরনের রিস্কের মধ্যে রাখতে চাচ্ছি না, যেহেতু আমার শখের জিনিস, আর শখের জিনিস কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। যাই হোক, ঘরে উঠিয়ে রাখার পরে আমি সেই বক্সের উপরে আবার একটা নেট দিয়ে রাখছিলাম, যাতে কোনো ধরনের বিড়াল বা ইঁদুর বা কোনো ধরনের কিছু ঢুকতে না পারে। তো যাই হোক, সময়ের পরিবর্তে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল এবং অনেকটাই বেটার এবং ইজি ফিল করতেছিল। এবং সকলের কাছে একটা দোয়ার দরখাস্ত, এই যে মুরগির বাচ্চাগুলো আমি এনেছি, আল্লাহ তাআলা যেন আমার এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ সবল ভাবে বৃদ্ধি করতে সাহায্য করে, এই দোয়া করবেন সকলে। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য লাইক কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সুস্থ থাকুন, আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।